নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন কিমা দিয়ে পটলের মালাইকারি রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়। তাহলে চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি 400 গ্রামের মতন। এবারে পটলটাকে একটা চাকুর সাহায্যে এইভাবে ছালটা ছুলে নিতে হবে। ছালটা ছোলার সময় একটু একটু ছাল থেকে গেলে কোনো অসুবিধা নেই। এবারে পটলের ওপরের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম, কারণ তার ভেতরের থেকে সব শাঁসগুলো বার করতে হবে। এখন একটা চামচের পেছনের অংশটা দিয়ে এইভাবে হাতের সাহায্যে হালকাভাবে প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে শাঁসগুলো সব বার করে নিতে হবে। দেখুন, আমি পটলের সব শাঁসগুলো বার করে দিয়েছি। দেখতে এরকম হবে। এবার সবকটা পটল এইভাবে ছাল ছুলে শাঁস আমি বার করে নিয়েছি। এবার কেটে ফেলা অংশটা সিল করার জন্য রেখে দেব। এখন পুর বানানোর জন্য যে উপকরণগুলোর প্রয়োজন তার মধ্যে চিকেন কিমা নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা নিয়েছি। আর সবজির মধ্যে আলু আর গাজর এইভাবে বক্স বক্স করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এইসব উপকরণ দিয়ে পুরটা বানিয়ে নেব। প্রথমে আমি প্যানে তেল দিলাম। এবারে পটলগুলোতে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। পটলে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন পটলের ভেতর থেকে যে শাঁস বের করানো হয়েছে সেখানেও নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে ভেজে নেব পটলগুলোকে। তার জন্য তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে পটলগুলো একটু ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, কারণ আবার এটাকে রান্না করা হবে। সেই কারণে 70% মতন কুক হয়ে গেলেই পটলগুলো তুলে নেব। এবারে পটল সিল করার জন্য যে কেটে ফেলা অংশটা রেখেছিলাম সেটাও ভেজে নিলাম। এখন পুর বানানোর জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে যে সবজিটা আমি কেটে রেখেছিলাম আলু আর গাজর, সেটা আমি দিয়ে দেব। আলু আর গাজরটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, আর আলু গাজরটাকে একটু ভেজে নিতে হবে। হালকা একটুখানি নরম হয়ে আসবে, তখনই আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে। এবারে চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেন কিমাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে নুন দিলাম স্বাদ মতন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই সামান্য রেড চিলি পাউডার দিলাম। আর তারপরে একটু ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করতে হবে চিকেনটাকে। মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। এবারে পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন ধনেপাতা ছড়িয়ে দিলাম সবশেষে। তারপরে গ্যাসটা অফ করে দিলাম। এবার একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন পটলের মধ্যে পুরগুলো ভরে দেব। একটা চামচের সাহায্যে পুরগুলো আমি পটলের মধ্যে ভরে দিচ্ছি। যেহেতু আমি পটলে ঢাকা দিয়ে সিল করব, তার জন্য ভালোভাবে পুরগুলো ভরে দিচ্ছি। কেউ যদি ঢাকা না দিতে চান তাহলে এই অবস্থাতেই রেখে দেবেন, আর পুর ঢোকানো যাবে না।
আমি পুরোটা সিল করে দিলাম পটলের মধ্যে পুর ঢুকিয়ে। এবার ঢাকাটা দিয়ে একটা কাঠির সাহায্যে ভালোভাবে মাঝ বরাবর গেঁথে দিলাম। এতে পুর বেরিয়ে আসারও কোনো চান্স থাকবে না। ভালোভাবে সিল হয়ে গেছে। এখন সব পটলের মধ্যে এইভাবে ঢাকা দিয়ে একটা স্টিকের সাহায্যে কিংবা টুথপিকের সাহায্যে সিল করে দেবেন। এবারে ওই প্যানের মধ্যেই সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর সাথে গোটা জিরে ফোড়ন দিলাম। এখন একটা গ্রেভি তৈরি করব। তার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা একটু কষে এলেই এর মধ্যেই আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। আদা রসুন কষানো হয়ে গেছে। এবারে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে পরিমাণ মতন নুন দিতে হবে। হলুদ দিলাম হাফ চামচ, জিরে পাউডার হাফ চামচ, আর ধনে পাউডার হাফ চামচ, সাথে সামান্য একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম। এই সব উপকরণ সামান্য একটুখানি জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই কাচের বাটির মাপের 1 বাটি জল আমি দিলাম। এর থেকে বেশি আমি জল আর দেব না। এবারে মশলাটার সাথে জলটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন 2 মিনিট মতন একটু ঢাকা দিয়ে দিলাম। এতে গ্রেভিটা একটু ফুটে যাবে। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এবারে যে পটলগুলোর ভেতরে পুর ঢুকিয়ে রেখেছিলাম সেই পুর ভরা পটলগুলো দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে আমি নারকেলের দুধ আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা আমি দিয়ে দেব। নারকেলের দুধ দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ভালোভাবে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। এবারে ঢাকাটা খুলে সবশেষে গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস, তাহলেই রান্না রেডি। আজকের মতন এই পর্যন্তই। আবার আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।